মাধ্যম, হ্যাঁ, যে আমাদের কিভাবে আমরা মানে এটাকে বলা হয় প্রিন্টিংটা, মানে বলা হয় হচ্ছে যে লোকালাইজ ডাইং। এটা এক ধরনের ডাইংই টেকনিক, কিন্তু পুরো ফেব্রিক জুড়ে ডাইংটা হবে না, কিছু কিছু জায়গায় এটা ডাইংটা হবে, এবং এর ফলে দেখা যায় যে এটা আমাদের এইটাকে তখন আমরা প্রিন্টিং বলতেছি, ঠিক আছে। আর ফুল ফেব্রিক যখন আমরা রং করে ফেলতেছি সেটাকে আমরা তখন বলতেছি যে ডাইং। আর এটার প্রিন্টিংটা হচ্ছে লোকালাইজড অ্যাপ্লিকেশন অফ ডাই, মানে কিছু জায়গায় আমরা রংটাকে ব্যবহার করতেছি, কিছু জায়গায় করতেছি না, ঠিক আছে। এইটা তো কি বলছে, দ্য ওয়ার্ড প্রিন্টিং ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড মিন প্রেসিং। দিস ইমপ্লাইজ দ্য অ্যাপ্লিকেশন অফ প্রেশার। টেক্সটাইল প্রিন্টিং ইজ দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং কালার টু দ্য fabric in definite patterns or design. It is the part of wet pressing. It is carried out after pre-treatment of fabric or after dyeing. It is done for producing attractive designs on the fabric. Usually printing is performed on the side of the textile. Defined printing methods can be applied to transfer the dye stuff and chemicals to the surface of the fabric. এইটা তো এটা বলছে যে প্রিন্টিং শব্দটা কোথা থেকে আসছে, যে প্রেসিং থেকে আসছে। প্রেসিং মানে চাপ দেওয়া, হ্যাঁ, যে কোনো একটা ফর্মা বা ডাইসের মধ্যে আমরা রংটাকে লাগাই দিয়ে ফেব্রিকের গায়ে যখন আমরা চাপ দিব তখন দেখা যাবে যে আমাদের এই প্রিন্টটা হয়ে যাবে, ঠিক আছে। এবং এই প্রিন্টিংয়ের মেথডটা এনশাইন্ট আমল থেকে চলে আসতেছে, যে আমরা 4-5 হাজার বছর আগে যে মানে বিভিন্ন মমি থেকে যে কাপড়গুলো উদ্ধার করা হয়েছে, হ্যাঁ, সেখানেও দেখা গেছে প্রিন্ট আসছে। হ্যাঁ, ওই যে ন্যাচারাল ডাই স্টাফ নিয়ে আমরা কথা বলছিলাম না এর আগের দিন, তো অনেক হাজার বছর আগেও এই ন্যাচারাল ডাই স্টাফ ইউজ করা হতো, ঠিক আছে। এই যে নীলের কথা আমরা বলছিলাম, নীল, তারপরে হলুদ, হ্যাঁ, মেহেদি আমরা কথা বলছিলাম, এগুলা দিয়ে দেখা যায় এগুলা গলায় এটা কোনো ডাইসের মধ্যে লাগায় তারপর ফেব্রিকে লাগাই দিলে তখন দেখা যেত যে একটা ফেব্রিকের অ্যাপিয়ারেন্স চলে আসতো। বহুত আগের যুগের মানুষও এটা অ্যাপ্লাই করতো, ব্যবহার করতো তাদের কাপড়টাকে রঙিন করার জন্য বা ডিজাইন সমৃদ্ধ করার জন্য, ঠিক আছে। এটা বহু আগে থেকে চলে আসতেছে। তো সেটা এখানে বলছে যে এইভাবে এটা প্রিন্টিংটা করা হয়। তারপরে এখন মডার্ন টেকনোলজি আসাতে এটা অনেক অ্যাডভান্স হয়েছে এবং মেশিনের মাধ্যমে এখন দেখা যায় যে এটা প্রিন্টিংটা বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে। তারপরেও এখনও হাতের প্রিন্টিং এখনও রয়ে গেছে, হ্যান্ড স্ক্রিন প্রিন্টিং এখনও আছে, আমাদের দেশেও আছে এবং এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা বলছে, তো এটাই বলছে যে এই যে বিভিন্ন ডাই স্টাফ কেমিক্যাল একসাথে মিক্স করে ফেব্রিকের সারফেসে এটা অ্যাপ্লাই করা, চাপ দিয়ে এটা লাগাই দেওয়া হয় ফেব্রিকের সাথে, ঠিক আছে। এইটাই বলছে। এই যে এখানে ব্লক প্রিন্টিং করতেছে, এটা মেশিনের মাধ্যমে ইঙ্কজেট প্রিন্টিং করতেছে, এইভাবে প্রিন্টিংটা সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো সেটা আমরা এখানে দেখলাম আর কি প্রিন্টিংটা। তারপর আরও একটা ডেফিনেশনের অংশ আছে, সেটা বলছে টেক্সটাইল প্রিন্টিং ইজ রিলেটেড টু ডাইং, হোয়ার ইন ডাইং দ্য হোল ফেব্রিক, ওই যেটা আমরা বললাম হোল ফেব্রিক, পুরো ফেব্রিকটা ইউনিফর্মলি কভার্ড উইথ ওয়ান কালার। In printing, one or more colors are applied to the fabric in certain parts only and in sharply defined patterns. Printing is therefore called as localized dyeing. The dyes and pigments are applied locally or discontinuously. In this article, I will concentrate on types of printing methods in terms of the machinery used to deliver the print paste and mode by which print paste is delivered to the substrate. Substrate মানে ফেব্রিক, ফ্ল্যাট স্ক্রিন, রোটারি স্ক্রিন, কপার, রোলার, ইনজেট প্রিন্টিং আর অ্যানাদার মেকানিজম, এগুলো আলোচনা করছে। যে আগে এটা বলছে যে হাতে অ্যাপ্লাই করা হতো, এবং ওই যে ডাইং এবং প্রিন্টিংয়ের মধ্যে পার্থক্যটা কি যদি আমরা দেখি, দুটোটাই তো রং দিয়েই তো করা হয়, একই রং দিয়েই করা হয়, ঠিক আছে। যে একটা হচ্ছে পুরো ফেব্রিকটাকে রঙিন করে ফেলা একসাথে রং দিয়ে, ওটা ডাইং। আর যদি জায়গায় জায়গায় আমরা রং করি তাহলে ওইটাকে বলতেছে প্রিন্টিং, ডিজাইন অনুযায়ী যদি, হ্যাঁ সেটা হচ্ছে